দিনের ব্যস্ত সময় নয়, গভীর রাতেও বিদ্যুৎ ঘাটতি ভয়াবহ। রাত ১টায় দেশে লোডশেডিং হয়েছে সর্বোচ্চ ৩,৭৫৭ মেগাওয়াট। রাত ২টাতেও ছিল প্রায় একই মাত্রা। শুধু গত কয়েকদিনের একের পর এক সর্বোচ্চ লোডশেডিংয়ের রেকর্ড ভাঙছে। প্রশ্ন হলো, মধ্যরাতেও কেন কমছে না বিদ্যুতের সংকট? ১০ই আগস্ট রাত ১২টায় দেশে লোডশেডিং ছিল ৩,৬৫৬ মেগাওয়াট। ১ ঘন্টা পর সেটি বেড়ে দাঁড়ায় ৩,৭৫৭ মেগাওয়াটে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। রাত ২টায়ও ছিল ৩,৭৫১ মেগাওয়াট। এরপরও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। রাত ৩টায় লোডশেডিং ছিল ৩,৬৩৯ মেগাওয়াট, ৪টায় ৩,৪৬৩ এবং ভোর ৫টায়ও ৩,৩৭২ মেগাওয়াট। অর্থাৎ গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা কয়েক ঘন্টা দেশে ৩,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। আর এই রেকর্ড এসেছে মাত্র একদিনের ব্যবধানে। ৯ই আগস্ট বিকেল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩,৬৭১ মেগাওয়াট। এ রাতেও ১২টায় লোডশেডিং ছিল ৩,৬০৮ মেগাওয়াট। এরপর রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তা ছিল ৩,০০০ মেগাওয়াটের উপরে। এর আগে ৩ আগস্ট রাত ১টায় লোডশেডিং হয়েছিল ৩,৫১২ মেগাওয়াট। সেদিনই প্রথমবার দেশের লোডশেডিং ৩,৫০০ মেগাওয়াট ছাড়ায়। তারও আগে ২৮ জুন রাত ২টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩,৪৩১ মেগাওয়াট। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে লোডশেডিংয়ের সর্বোচ্চ মাত্রা একের পর এক নতুন রেকর্ড তৈরি করেছে। কিন্তু মধ্যরাতেও এত লোডশেডিং কেন? বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাতে শহরাঞ্চলে এসির ব্যবহার বাড়ছে। পাশাপাশি গ্যাস সংকটে অনেক শিল্প কারখানা দিনের পরিবর্তে রাতে উৎপাদন চালাচ্ছে। ফলে রাতেও বিদ্যুতের চাহিদা খুব একটা কমছে না। পিডিবির তথ্য অনুযায়ী রাত ১২টার পরও দেশে বিদ্যুতের চাহিদা থাকছে প্রায় ১৫ থেকে ১৬,০০০ মেগাওয়াট। অথচ অফ পিক সময় ধরে ওই সময়ে উৎপাদন নামিয়ে আনা হচ্ছে প্রায় ১২,০০০ মেগাওয়াটে। ফলে তৈরি হচ্ছে বড় ঘাটতি, আর তার চাপ পড়ছে লোডশেডিংয়ে। সবচেয়ে বেশি ভুগছে গ্রামাঞ্চলের মানুষ। কয়েকদিন ধরে সেখানে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগও বাড়ছে। এদিকে লোডশেডিংয়ের বর্তমান মাত্রা আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ জুন হাসিনা সরকারের সময়ে দেশের সর্বোচ্চ লোডশেডিং হয়েছিল ৩,৪১৯ মেগাওয়াট। আর এখন সেই সীমা পেরিয়ে লোডশেডিং উঠেছে ৩,৭৫৭ মেগাওয়াটে। প্রশ্ন এখন একটাই, তাপমাত্রা ও বাড়তি চাহিদার চাপ সামলাতে বিদ্যুৎ উৎপাদন কি বাড়ানো যাবে, নাকি সামনে আরও নতুন লোডশেডিংয়ের রেকর্ড অপেক্ষা করছে?